এবার আমরা গল্প শুরু করব নর্থ বেঙ্গলের একটি অতি পরিচিত জায়গার নাম কার্শিয়াং। আরে জানি এখানে আপনাদের অনেকেরই অনেকবার ঘোরা, কিন্তু তাও বলছি এবার না হয় আপনারা জার্নি উইথ স্বস্তিকার চোখ দিয়ে একটু কার্শিয়াংটা ঘুরে আসুন না। কথা দিচ্ছি খারাপ লাগবে না। যদিও এই জার্নিটা বেশ কয়েক মাস আগে, 31 মার্চের অফিসে ইয়ার এন্ডিংয়ের প্রেশার শেষ হতেই ক্যালেন্ডারে দেখলাম গুড ফ্রাইডে আর স্যাটারডে সানডে। পরপর এতগুলো ছুটি দেখে আর নিজে লোক সামলাতে পারলাম না। প্ল্যান করে নিলাম কার্শিয়াং যাওয়ার, তবে প্রপার কার্শিয়াং নয়, একটু দূরে ডাউহিলে। ব্যাস, যেমনি ভাবা তেমনি কাজ, চটপট করে একটা হোমস্টে বুক করে নিলাম। এবার আসি আসল গল্পে। মাসটা ছিল এপ্রিল। আমরা জানি সেই সময় ওয়াকফ বিল নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় চলছে। মুর্শিদাবাদ, মালদা এইসব জায়গা থেকে একের পর এক অপ্রীতিকর ঘটনা শোনা যাচ্ছে। তাই একটু ভয়েই ছিলাম, কারণ আপনারা জানেনই জার্নি উইথ স্বস্তিকার বেশিরভাগ ব্লগই থাকে রোড ট্রিপ রিলেটেড। তাই এই ট্রিপে আমাদের 4 চাকাকে সঙ্গী নিয়ে বৃহস্পতিবার রাতে ডিনার সেরে বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কীরকম ছিল আমাদের এই জার্নি, কার্শিয়াংয়ে আমাদের হোমস্টেটাই বা কেমন ছিল, আর কি কি আমরা করলাম সেই সব জানতে শুরু করা যাক আজকের এই ট্রাভেল ব্লগ। সো হ্যালো বন্ধুরা, আমি স্বস্তিকা। শুরু করছি মেঘ, পাইনবন, চা বাগান আর কার্শিয়াংয়ের গল্প। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ স্বস্তিকা। সবার প্রথমে জানাই শুভ নববর্ষ। আজকে ৩রা বৈশাখ, ইংরাজি 17ই এপ্রিল। আজ আমরা চলে এসেছি আমাদের নতুন এক ট্রাভেল ব্লগ নিয়ে। এবার আমাদের ডেস্টিনেশন কার্শিয়াং। কার্শিয়াং হয়তো আপনারা আগেও অনেকবার গেছেন, আমরাও এর আগে একবার গেছিলাম। তো এবার ব্লগ করতে করতে কার্শিয়াং যাব। এই ট্যুর আমরা ফার্স্ট টাইম আমরা কার্শিয়াং যাব গাড়ি চালিয়ে, নিজের গাড়ি নিয়ে রোড ট্রিপ করে আমরা কার্শিয়াং যাব। তো এই রোড ট্রিপে আমরা কি কি এনজয় করি, কিভাবে যাই, সব কিছু ডিটেলস জানতে হলে দেখতে থাকুন আমার এই ট্রাভেল ব্লগ। এখন রাত্রি 11টা 36 বাজে। আমরা এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখানে ডিস্টেন্স দেখাচ্ছে 580 কিলোমিটার। হয়তো এটা একটু বাড়বে, কারণ গুগল ম্যাপে যেরকম দেখায় এক্স্যাক্টলি সেরকম রুট হয় না। তো বেশ রাত্রের জার্নিটা এনজয় করছি। কল্যাণী হয়ে এখন এই NH12 ধরলাম। আমরা এখন কৃষ্ণনগরে আছি, এই NH12 ধরেই যাচ্ছি। রাস্তাটা রাত্রিবেলা বলে একদম ফাঁকা, শুধু কিছু ট্রাক রয়েছে। আমরা এখন আছি কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে আমরা আজকে ফার্স্ট ব্রেকফাস্ট টাইম 1:00 আমরা এখানে এসেছি। আমাদের বাড়ি থেকে এখানকার ডিস্টেন্স প্রায় 110 কিলোমিটার। আর আজকে আমাদের অলরেডি 18 তারিখ পড়ে গেছে। তো আমরা বেরিয়েছিলাম 17 তারিখে। 17 তারিখ 11টা নাগাদ, এখন 1:15 বাজে। আমরা প্রায় 110 কিলোমিটার মতো ক্রস করেছি। রাস্তাঘাট ম্যাক্সিমাম জায়গায় খুব সুন্দর ছিল, কোনো অসুবিধা হয়নি। এখানে আমরা ফার্স্ট ব্রেক নিলাম ওয়াশরুমে, যাদের আমাদের যাওয়ার ছিল ওয়াশরুমের জন্য, প্লাস জলের বোতলও নিয়ে নিলাম এখান থেকে। তো চলুন ধীরে ধীরে এগোনো যাক এবং দেখি এরপরে ব্রেক কোথায় নেওয়া যায়। রাস্তার একটা সাইড এদিকে মনে হয় মাঠ আছে, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। আর রাস্তায় যে আলো রয়েছে সব গাড়ির হেডলাইটের আলো, এছাড়া আর আলো নেই। খোলাডাঙ্গা, জাস্ট কৃষ্ণনগর ক্রস করে আমরা আসছি। আমরা প্রায় বহরমপুরের কাছাকাছি চলে এসেছি। এখানে রাস্তাটা বেশ কিছুটা রাস্তা সিঙ্গেল লেন হয়ে আছে, একটা ডাইভারশন পেয়েছি। আশপাশে সব বড় বড়
ভলভো বাসগুলো যাচ্ছে, ম্যাক্সিমামই লেখা আছে শিলিগুড়ি। এই সাইডটা একটু কম্পারেটিভলি ফাঁকা ফাঁকাই আছে, যদিও বড় বড় ট্রাকগুলো চলছে। আর আগামীকাল গুড ফ্রাইডে, তো আমাদের মতো আরও অনেক গাড়িও বেরিয়ে পড়েছে, প্রাইভেট কারগুলো। বহরমপুর বাইপাস ক্রস করছি এখন আমরা। না, আমাদের চোখে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা একদমই চোখে পড়ছিল না। বেশ সুন্দরই আমরা যাচ্ছিলাম, রাস্তাঘাট ফাঁকা ছিল। আর হ্যাঁ, মানে যতই বাজে পরিস্থিতি থাকুক না কেন, কথায় আছে বাঙালিদের পায়ের তলায় সর্ষে। তাই এই 3 দিনের ছুটি আমাদের মতো অনেকেই মিস করতে চায়নি। তাই আমাদের মতো ছোট ছোট গাড়িও বেশ দেখছিলাম রাস্তায়। এখানে সেম লেন দিয়েই গাড়ি আপ ডাউন করানো হচ্ছে, আর এই পাশের লেনে শুধু ট্রাকগুলো যাচ্ছে। এখন বাজে সকাল 4টে, আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি। ফারাক্কা ঢোকার আগে বেশ কিছু জায়গায় জ্যাম ছিল। আমরা জাস্ট ফারাক্কা ব্রিজ ক্রস করে এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখন 4টে বেজে গেছে। তো জাস্ট বলতেই যাচ্ছিলাম যে মুর্শিদাবাদ আমরা পুরো ক্রস করে আসছি, এবং বর্তমান যা পরিস্থিতি যাচ্ছে সেই অনুযায়ী মানে আমরা ভেবেছিলাম কিছু প্রবলেম হবে কিনা। তো আপনাদের জানাতে চাই কোথাও কোনো সমস্যা নেই, মানে আমরা কিছু দেখতে পাইনি। মেবি রাত্রিবেলা বলে হয়তো মেবি এটা কিছু দেখা যায়নি। তো রাস্তা পরিষ্কার আছে, রাস্তায় কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট, ইভেন কোনো জ্যামও আমাদের করতে হয়নি। শুধু ফারাক্কা ব্রিজের আগে একটু জ্যাম ছিল, বাকি রাস্তা একদম ক্লিয়ার ছিল। তো আপনারা যারা আসতে চাইছেন এদিকে, তো আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করেছিল। আমরাও মোটামুটি সেন্সিটিভ জায়গাগুলো ক্রস করেও চলে এসেছিলাম। তাই এখন অনেকটাই স্বস্তিতে আছি আমরা। প্রায় 5:30 বাজে, বেশ চারিদিকে আলো হয়ে গেছে। সেই কাল রাত্রি 11টার সময় বেরিয়েছিলাম আমরা, তো সেখান থেকে এখন সকাল হয়েছে, বেশ ভালো লাগছে। আমরা এর আগে মানে এই সাইডে আর কি এরকম ভোরবেলায়, এর আগেও নাইট ড্রাইভ করেছি, কিন্তু এই সাইডে এরকম ভোরবেলায় আসিনি। সকালেও কত লোক বেরিয়ে পড়েছে চারিদিকে। এদিকটা আকাশে পুরো মেঘ করে রয়েছে, ঝিরঝির করে বৃষ্টিও নামছে, বেশ দারুণ লাগছে। মানে আমাদের ওখানে কলকাতায় যেখানে টেম্পারেচার প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, সেখানে এখন দেখাচ্ছে আমরা এখন রায়গঞ্জ বাইপাসে আছি। তো মানে আমরা এখনও শিলিগুড়িও ঢুকিনি। তো এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে 23 ডিগ্রি। কালকে অবশ্য আমাদের ওদিকে একটা কালবৈশাখী টাইপের হয়েছে, সেক্ষেত্রে একটু হয়তো টেম্পারেচার নেমেছে, কিন্তু এখানে এখনই বেশ বৃষ্টি হচ্ছে, পুরো চারিদিকে মেঘ হয়ে রয়েছে, কুয়াশাও একটা রয়েছে, দারুণ লাগছে। গুগল ম্যাপে এদিকে ডান দিকে একটা রাস্তা দেখাচ্ছিল, ওটা আমরা নিলাম না, আমরা সোজা যাচ্ছি। আমরা এই রাস্তাটায় আমরা কিষানগঞ্জ হয়ে যাব, বাট ওই রাস্তাটা একটু ভেতর দিক দিয়ে যায়। ওই রাস্তাটা যেতে গেলে বিহারের ওপর দিয়ে যেতে হয় না, বাট এই রাস্তাটাতে গিয়ে আমরা কিষানগঞ্জের উপর দিয়ে কিছুটা রাস্তা আমরা কিষানগঞ্জের উপর দিয়ে যাব। এই রাস্তাটা অ্যাকচুয়ালি ভালো, তাই জন্য আমরা এই রাস্তাটা একটু লং হলেও এই রাস্তাটাই নিলাম। ওই রাস্তাটা হয়তো ডিস্টেন্সটা কম, বাট রাস্তাটা অতটা ভালো না। যাই হোক,
এদিকে খুব জোর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো সাদা হয়ে আছে। আমার ভিডিও হেজি হয়ে যাচ্ছে বৃষ্টির ফলে। দেখা যাক কতক্ষণে বৃষ্টিটা এরকম ওয়েদার থাকে। আমাদের পেট্রোলও ভরাতে হবে। কলকাতায় তখন ভীষণ গরম, প্রায় 40 থেকে 42 ডিগ্রি টেম্পারেচার চলছিল। যদিও আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিনকে কালবৈশাখীর ফলে একটু ঠান্ডা ওয়েদার ছিল, তবুও ম্যাক্সিমাম টাইমই ওয়েদারটা খারাপই ছিল। এখানে এসে এরকম ওয়েদার পেয়ে আমাদের যারপরনাই ভীষণ আনন্দ লাগছিল। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে বিহারে ঢুকছি, কিষানগঞ্জে। এখানে কিছুটা টাইম, মানে কিছুটা রাস্তায় আমাদের জাস্ট বিহারের ওপর দিয়ে যেতে হবে। এখন ঘড়িতে বাজে 8টা, সকাল 8টা। যদিও দেখে মনে হচ্ছে না, মেঘ করে আছে। এইদিকে বৃষ্টি হয়েছে কিনা বোঝা যাচ্ছে না, রাস্তাঘাট শুকনো, কিন্তু মেঘ করে আছে। একটু আগে খুব বৃষ্টি হচ্ছিল, দেখাচ্ছিলাম আপনাদের। তো এখন এখানে বৃষ্টিটা নেই। এখনও আমাদের যে ডেস্টিনেশন দেখাচ্ছে 74 কিলোমিটার দূরে এবং প্রায় 2 ঘন্টা মতন টাইম লাগবে। তো এর মাঝে আমরা তো একটা ব্রেক দেবই, চা বা ছোটোখাটো কিছু খাওয়ার জন্য। তাও আশা করছি যেরকম গুগল যেরকম দেখাচ্ছে 11টার মধ্যে আমরা ঢুকে যাব। এমনিতে দেখাচ্ছে প্রায় 10টা নাগাদ টাইমিং, তাও আমরা ধরলাম যদি রাস্তায় জ্যাম পড়ে বা ব্রেকে টাইম নিয়ে। তো 11টার মধ্যে আশা করছি ঢুকে যেতে পারবো। আমরা এখন প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। আর আমাদের ডিস্টেন্স এখান থেকে ডেস্টিনেশনে 65 থেকে 70 কিলোমিটার মতো বাকি আছে। ঘড়িতে এখন প্রায় 8:40 বাজে। আশা করছি আমরা 11টার মধ্যে ঢুকে পড়বো। আর আমরা সকাল থেকে এখন অবধি ব্রেকফাস্ট করিনি, তো ইচ্ছা আছে রোহিণীর ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করব। এখানে টি ব্রেক নিয়েছি, টি ব্রেক, বায়ো ব্রেক সব নিতে যাচ্ছি আমরা। ওখানে গিয়ে আমরা আজকে ব্রেকফাস্টটা করব। আমরা মানে ভাবতে পারিনি যে 12 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ব্রেক নিয়ে প্রায় আমরা পৌঁছে যাব। যদিও এখনও ডেস্টিনেশন থেকে আমরা এখনও কিছুটা দূরে আছি, তবুও আমার কেন জানি মনে হচ্ছে আমরা 11টা থেকে খুব বেশি হলে 11:30টার মধ্যেই আজকে আমরা পৌঁছে যাব। তো চলুন দেখা যাক, আমাদের সঙ্গে চলুন দেখা যাক কতক্ষণে আমরা আজকে পৌঁছাই। অবশেষে চা বাগান শুরু হয়ে গেল। এই নর্থ বেঙ্গল যাবার পথে এটাই সব থেকে ভালো লাগে। মানে আমরা ভাবি এই চা বাগান আজকে যেন বৃষ্টি আমাদের পিছন ছাড়ছেই না, সমানে হয়ে যাচ্ছে। এখনও প্রায় 40 কিলোমিটার মতো বাকি আছে। আর কখনো ঝিরঝির করে, কখনো জোরে, পুরো দেখতেই পাচ্ছেন সামনে পুরো মেঘ হয়ে রয়েছে। আমরা এখন মাটিগাড়া কার্শিয়াং রোডে আছি। অ্যাকচুয়ালি মেঘ করে রয়েছে, তাই জন্য সামনের পাহাড় এত কাছে এসেও দেখা যাচ্ছে না। হালকা হালকা একটা গ্রিনিশ ভাব দেখা যাচ্ছে, বাট স্পষ্ট নয়। এবার তাও একটু বোঝা যাচ্ছে পাহাড়গুলো। সামনের ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। একটু আগে বলছিলাম কিচ্ছু বোঝা যাচ্ছিল না মেঘের জন্য, এখন এই যে দেখা যাচ্ছে যে রাস্তাটা আর এই সামনের ভিউ। সামনের ভিউটা দেখুন কি দারুণ লাগছে। পাহাড়ের উপরে কুয়াশা বা মেঘ আর কি। এই সাইডটা পুরো মেঘ হয়ে রয়েছে, এই দিকটা।
ওয়েলকাম টু দার্জিলিং কোরখালাম টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা এবার ধীরে ধীরে পাহাড়ে উঠছি। এদিকে পাহাড়ে চড়া আমাদের আরম্ভ হয়ে গেছে। এবার আমাদের নেক্সট উদ্দেশ্য হচ্ছে কোথাও দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নেওয়া। পেয়েও গেলাম রোহিণীর ওইদিকে ব্রেকফাস্ট করার মতো একটা মনের মতো জায়গা। বেশ সুন্দর লাগছিল, বাইরে বৃষ্টি পড়ছিল এবং এই রেস্টুরেন্টটাও বেশ ভালো ছিল। আর এইবারে আমাদের সঙ্গী ছিল আমার দাদা, সুতরাং এবার যাতায়াতেও খুব একটা সমস্যা হয়নি। মানে আমরা সাধারণত যখন ঘুরতে যাই সৌভিকই পুরোটা ড্রাইভ করে, এবার দাদা যাওয়াতে এই সুবিধাটা আমাদের হয়েছিল যে ড্রাইভিংটা শেয়ার হয়ে গেছিল। দাদার এটা ফার্স্ট টাইম পাহাড়ে ড্রাইভিং ছিল। সামনে একটা ট্রেনিং সেন্টারের গাড়ি, আর এই দিকে পুরো মেঘ হয়ে রয়েছে পাহাড়ের মাথায়। ওই নিচের রাস্তা থেকে আমরা এসছি। ফাইনালি আমরা কার্শিয়াংয়ে ঢুকছি। টয় ট্রেনের লাইন। আমরা এখানে এই কার্শিয়াং মার্কেটে আছি। এখান থেকে আমরা ডাউহিল রোডে নিয়ে নিয়েছি। জায়গাটা খুব কনজেস্টেড, ভীষণই কনজেস্টেড জায়গাটা। এই যে সামনে দেখুন গাড়ি পুরো লম্বা লাইন হয়ে রয়েছে। কার্শিয়াংয়ের মার্কেটটা ক্রস করে আমরা ডান দিকে ডাউহিল রোডটা নিয়ে নিলাম। যত এগোচ্ছিলাম রাস্তা আরও বেশি কনজেস্টেড হয়ে যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন এখানে পাশাপাশি দুটো গাড়ি যাতায়াতে বেশ সমস্যা হচ্ছিল। সবাই আমরা ফাইনালি চলে এসেছি নোরলা হোমস্টেতে। এটি ডাউহিল রোডের ওপর অবস্থিত আছে। খুব সুন্দর এই হোমস্টেটা, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি এটা নতুন হয়েছে, তো এই হোমস্টেটা আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের দেখাচ্ছি আর কি। এখানে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম দিয়েছে। এই যে দেখাচ্ছি, এটা এদের খাওয়ার প্যাসেজ। আর এইদিকে একটা রুম দিয়েছে, এটা আমাদের রুম। এখানে ট্রিপল বেডরুম, এখানে দুটো, এখানে একটা সিঙ্গেল বেডরুম আছে। আর এই যে বাইরের ভিউটা, আকাশ মেঘলা করে রয়েছে, বেশ সুন্দর লাগছে। এই যে এদিকে ওদিকে পাইনের জঙ্গল। এটা হচ্ছে এদের ওয়াশরুম, যে ওয়াশরুমে গিজার আছে। আর এদিকে কোমোড রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে। আর এটা আরেকটা রুম, সিঙ্গেল রুম। এখানেও একই টাইপের, এখানে দুজনের জায়গা। এটা হচ্ছে আমাদের এই নোরলা হোমস্টে আমাদের রুম। এখানে আরেকটা এক্সট্রা রুম রয়েছে, এটা 3 বেডরুমে, ট্রিপল বেডের।
আর এদিকে দুটো ট্রিপল বেড, একটা ডাবল বেডের আছে। তো আমরা একটা এদিকে একটা ট্রিপল বেডের নিয়েছি আর এদিকে একটা ডাবল বেডের নিয়েছি। আর এদিকে আছে হচ্ছে আমাদের এই যে একটা ছোট্ট মতন ব্যালকনি আছে, এই যে ব্যালকনিটা, এখানেও বসার জায়গা আছে, যে দেখতে পাচ্ছেন নরলা। এটা হচ্ছে সামনের রাস্তাটা, এই যে সামনের রাস্তা। আর এদিকে এই যে নিচে আমাদের গাড়ি রয়েছে, এখানে পার্কিংয়ের জায়গা আছে, যদিও এখানে একটা গাড়ির মতো পার্কিংয়ের জায়গা আছে, তবুও বেশ ভালোই। ওভারঅল আমাদের খুব ভালো লেগেছে হোমস্টেটা এখনও অবধি, মানে রুমগুলো প্লাস পজিশন আমাদের খুব ভালো লেগেছে। এরপরে সার্ভিস কী পাই বা কেমন লাগে সেটা আফটার সার্ভিস পাওয়ার পর আমরা জানাবো। তো চলুন আগে আমরা এখন ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। কালকে রাত্রে 11টার সময় বেরিয়েছিলাম, প্রায় 12টার সময় পৌঁছেছি, যদিও এত টাইম লাগতো না, মাঝখানে আমরা প্রচুর হল্টিছি। আর এই কার্শিয়াংয়ের এই জায়গাটা এসে প্রচণ্ড কনজেস্টেড রাস্তা ছিল, সেখানে অনেক টাইম চলে গেছে আর আমরা ঠিক রাস্তাটা বুঝতেও পারছিলাম না। তো জিজ্ঞেস করে করে এসছি, এই জায়গাটা অনেকটা টাইম গেছে, নইলে আমরা মোটামুটি 10টার মধ্যেই আরামসে ঢুকে পড়তাম, 9:30 10টার মধ্যে। আর যদি ব্রেক না নিতাম তো আরও আগে ঢুকে পড়তে পারতাম। রাস্তাঘাট আজকে ফাঁকাই ছিল মোটামুটি, আর সমস্ত রাস্তাঘাটের ডিটেলস আপনাদের দেখাতে দেখাতে এসছি। এবার তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা যাক কী করা যায়। চলো টাটা। হ্যালো সবাই, এখন বাজে রাত্রি 11:15 নাগাদ। আমাদের কমপ্লিট, আমাদের রাত্রে ডিনার কমপ্লিট। একটু সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেল, নাহলে ওরা প্রায় ওই 9টা 9:30টার মধ্যেই ডিনার দিয়ে দিয়েছিল। তো ওই বেলায় আসার পর ঢোকার পর আর কথা হয়নি, অ্যাকচুয়ালি আমি খুব এক্সস্টেড ছিলাম। তারপর বললাম, আপনাদের জানিয়েছিলাম যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমি আবার আসবো। তো ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতেই পারছেন। কালকে সেই রাত্রি 11টায় বেরিয়েছিলাম, সারা রাত্রি ঘুম হয়নি ঠিকঠাক, মানে ঠিকঠাক কি ঘুম হয়নি আর কি। তো দুপুরবেলা আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলায়ও মানে এখানকার যে চারিদিকের আর কি বিউটি, মানে সেই যেটা পাহাড়ের মেন রাত্রে যেটা ভিউটা দেখা যায় আর কি, বিভিন্ন জোনাকি পোকার মতো চারিদিকে আলো জ্বলে, তো সেইগুলো দেখতে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমার আর ভিডিও করা হয়নি। প্লাস যেটা মানে মেন ব্যাপার হলো, এখানে কার্শিয়াং আসার আগে আমরা টেম্পারেচার দেখে এসেছিলাম যে দিনের বেলায় অ্যাভারেজ ওই 27-28 থাকছে, রাত্রিবেলা একটু কম। তো আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, নর্মাল একটা সোয়েটার, একটা দুটো নর্মাল সোয়েটার নিয়ে গেলেই হবে। বাট এখানে এসে যখন আমরা পৌঁছেছি তখনই এখানকার টেম্পারেচার মানে 18-19 ডিগ্রি এরকম দেখাচ্ছিল। এখন তো দেখাচ্ছে আরও কম, এখন বর্তমান টেম্পারেচার 13 ডিগ্রি দেখাচ্ছে। এখানে কার্শিয়াংয়ে বর্তমান টেম্পারেচার 13 ডিগ্রি দেখাচ্ছে। তো বুঝতেই পারছেন যে কতটা ঠান্ডা লাগছে এখানে। তো আমরা সেরকম এতটা প্রিপেয়ার্ড হয়ে আসিনি যেখানে এতটা ঠান্ডা লাগবে। আর বাইরে বেরোনোই যাচ্ছে না, দাঁড়ানোই যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। যতটা না এমনি ঠান্ডা লাগছে তার থেকে বেশি আর কি হাওয়া দিচ্ছে, সেটা ঠান্ডা লাগছে। তো যাই হোক, মানে প্রচণ্ড এনজয় করছি এই ওয়েদারটাকে। এই ওয়েদারটা মানে পাওয়ার জন্যই তো পাহাড়ে আসা, এত কষ্ট করে পাহাড়ে আসা। তো সেই আমাদের সেই মানে সেই যে ইচ্ছা আর কি, সেটা আর কি সাকসেস হয়েছে। তো আর সেকেন্ডলি হচ্ছে এই হোমস্টে কথা, মানে আমাদের এটা ফার্স্ট ডে, এখনও 2 দিন আমরা আরও থাকবো, 2 নাইট আমরা আরও স্টে করব। তো ফার্স্ট দিনই আমরা এই হোমস্টেটাকে আমাদের ভীষণ ভালো লেগেছে। ঘরদোর পুরো পরিষ্কার, রুমে ম্যাক্সিমাম অ্যামিনিটিস রয়েছে আর কি, যা যা মানে বেসিক নিডস দরকার আর কি সবই মোটামুটি এখানে আছে। প্লাস এখানকার মানে যে ওনার আর কি, তার ব্যবহারও খুব সুন্দর, এবং মানে যেটা আর কি আর বড়ো কথা হলো খাবার দাবার, সেটাও খুব ভালো। আমরা রাত্রিবেলায় রুটি চিকেন খেলাম, সেই কোয়ালিটিও ভালো। দুপুরবেলায় এখানকার যে মানে ডিম ভাত বা আরও যাদের আদার্স সবজি দিয়ে সব কিছু দিয়ে খাবার দাবারও এখানে খুব ভালো। তো আমাদের এখনও অবধি হোমস্টেটা খুব ভালো লেগেছে। তো আমার মনে হয় যে আপনারা যারা আসছেন আর কি কার্শিয়াংয়ে, যদি হোমস্টে মানে প্রপার কার্শিয়াং মার্কেটের দিকে না চেয়ে একটু অন্য একটু অব্যের জায়গায় চান, তাহলে এখানে থাকতে পারেন। এটা ডাউহিল রোডের ওপর নরলা হোমস্টে, তো এখানে আপনারা ট্রাই করতে পারেন। তো যাই হোক, আমাদের সব কমপ্লিট, আপাতত রাতের ডিনার কমপ্লিট, সব কিছু কমপ্লিট, এখন ঘুমাবো। আর কালকে কি প্ল্যান এখনও অবধি আমরা ঠিক করিনি, কালকের কথা কালকে ভাববো, কালকে যা হবে কালকে দেখা যাবে। কালকে যখন ঘুম থেকে উঠবো তারপর আমরা প্ল্যান করব
যে আমরা কি কি করব। মানে এর আগে আমাদের এই কার্শিয়াং ঘোরা আছে, তো সেইভাবে নতুন করে এক্সপ্লোর করার খুব একটা ইচ্ছা নেই। বাট ওই আর কি, মানে সারাদিন তো ঘরে বসে থাকবো সেটাও তো পসিবল না না, মানে সেটাও তো মানে মানে ঘুরতে এসে সারাদিন ঘরে বসে থাকা সেটাও তো কেমন একটা মানে বিচ্ছিরি লাগে, মানে বোর লাগবে আর কি। তো ঘুরতে তো অবশ্যই বেরোবো। তো আগে কালকে সকালে ঘুম থেকে উঠি, তারপর কালকে ডিসিশন কালকে নেব। তো ঠিক আছে, আজ এই অবধি থাকলো। আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, আর পরবর্তী ট্রাভেল ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। দেখা হবে কালকে। টিল দেন, টাটা, গুড নাইট।